আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় দর্শক, আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। দর্শক ভাইরা, আজ আপনার ডিসেম্বর মাসের 11 তারিখ। আজ আমরা আমাদের বাগানের যে পরিচর্যাগুলো করছি সেগুলো আপনাদের দেখাবো। তার আগে আমাদের বাগানের কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। মানে আমাদের বাগানের ফুল ফল কেমন আছে বা বাগানের কন্ডিশন অনুযায়ী বাগানের ট্রিটমেন্ট করা উচিত। আমাদের যে অবস্থা সেটা আপনাদের দেখাবো, এবং গত ভিডিওতে দেখাইছিলাম কি কি আমরা স্প্রে করছি, তারপরে পরবর্তী রেজাল্ট আমাদের কেমন আসছিল সেটা আপনাদের দেখাইছি। তো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো আপনাদের দেখাবো। তো দর্শক ভাইরা, তার আগে একটু দেখাই। দেখুন, আমরা আজকে সেচ মানে আমাদের বাগানে সেচ দিচ্ছি, এবং পেয়ারা বাগানের নিয়মটাই হচ্ছে এমন, নীল জোতে আপনার সেচটা দিয়ে দেওয়া দিলে আপনার ফুল ফল কম ঝরে। এই সময় যেহেতু সবাই ফুল ঝরা নিয়েই বেশি প্রশ্ন করেন, ফুল কেন ঝরে, ফুল ঝরা রোধ করার জন্য এখন মূলত আমরা আমাদের ট্রিটমেন্টগুলো চালিয়ে যাচ্ছি। তো আপনাদের আরেকবার একটু দেখিয়ে দিই। আমাদের বাগানের পিপি বাঁধা পেয়ারা নেই বলতে গেলেই চলে, খুবই কম, সীমিত, একেবারেই সীমিত। তো হারভেস্টযোগ্য পেয়ারাও নেই, পিপি বাঁধা হয়েছে খুবই কম। আর এই সাইজের পেয়ারা তো বললামই খুবই কম কম আছে। আমাদের যেইটা বেশি আছে দেখুন, এই কোয়ালিটির ফুল, ওই ফুটা ফুলের পরিমাণও অনেক কম। আমাদের ফুল আছে এমন 1 সপ্তাহ পর থেকে মোটামুটিভাবে ফুটা শুরু হবে। তো সেই ট্রিটমেন্টটা আপনাদের আমরা যে সেই আলোকেই মূলত আমরা ট্রিটমেন্ট করছি। আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেননি তাদের উদ্দেশ্যে একটু মানে এক কথায় বলে দিই, আমরা গতবার কি কি স্প্রে করছিলাম। আমরা গতবার দিছিলাম 2টা ছত্রাকনাশক। একটা আপনার হচ্ছে নাম হচ্ছে হেডলাইন টিম, ওর গ্রুপটা আপনার হচ্ছে পাইক্লোস্টোবিন প্লাস ডাইমেরোথপ, এবং আর একটা দিচ্ছিলাম সামার, ওর গ্রুপ মানে এই দুটোই ছত্রাকনাশক। ওইটার গ্রুপ ছিল আপনার ট্রাইসাইক্লাজল, এবং আপনার আমরা বিষ দিছিলাম ইমিডাক্লোরোপিড আপনার হচ্ছে তরল, যেটা তরল প্রত্যেক লিটারে দিছিলাম 2 গ্রাম, এবং এসিফেট গ্রুপের একটি কীটনাশক দিছিলাম, ওইটার মাত্রা ছিল প্রত্যেক লিটারে আপনার 1.5 গ্রামের 1.5 গ্রাম মতোই। এইভাবে আমরা গত স্প্রে করছি গত 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ পর আমাদের বাগানের কন্ডিশন আলহামদুলিল্লাহ বেশ সুন্দর আছে। আপনার আগাডুগা অনেকটা ফ্রেশ আছে, আবার কিছু কিছু আগা এমনভাবে নষ্ট হয়ে গেছে এমনও আছে, বা আগা কালো কিছু কিছু মনে করেন যে এখনও ফুলভাবে ফ্রেশ হয়নি। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনারা অনেকটা ভালো দেখতে পারবেন। তো দর্শক ভাইরা, আজকে আমরা যে কোনগুলো স্প্রে করছি সেগুলো আপনাদের দেখাবো, এবং কি কি কারণে স্প্রে করছি সেটা তো ইনশাল্লাহ আপনাদের বলবোই। আলহামদুলিল্লাহ একটু আপনাদের দেখাই। আলহামদুলিল্লাহ আমাদের গাছে এখন ফুল পর্যাপ্ত আছে, কিন্তু ফল নেই, বড় ফল নেই, এটাই। দর্শক ভাইরা, আমরা আজকে মূলত বাগানে শুধু অনুখাদ্য স্প্রে করছি। 5 ধরনের অনুখাদ্য, এক একটার কাজ এক এক রকম। আপনাদের দেখাই দিই কি কি স্প্রে করছি। সর্বপ্রথম আমরা স্প্রে আপনাদের দিয়েছি পদ্মা সিলেট, এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক। আমরা এর পরিমাণটা দিয়েছি প্রত্যেক লিটারে 1 গ্রাম করে। দেখুন, একটি গেল, 2টা আছে 2 নম্বর, সেটা আছে এখানে নেই, ওইটা আমরা আগের থেকে গুলিয়ে রাখছিলাম। সেটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম, ওর পরিমাণটাও দিয়েছে প্রত্যেক লিটারে 1 গ্রাম। ওইটা আমরা গতকাল রাত্রে গুলায় রাখছিলাম। ওটার নাম হচ্ছে ম্যাক্সার এসিআই কোম্পানির। সেটা আমরা যেটা দিয়েছি যে কোম্পানি সেটা আপনাদের নাম ধরে বলে দিচ্ছি। এটা আপনার হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সিলেটেড জিঙ্ক। আর আপনার যেটা দিছিলাম ম্যাক্সার, ওইটা আপনার হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট প্রত্যেক লিটারে 1 গ্রাম, বেশি না, বেশি দিলেই সমস্যা হবে। এই 2টা জিনিস গেল। 3 নম্বর দেখুন ম্যাগনল, ট্রাইকন্টোনাল গ্রুপের, এটা আমরা দিয়েছি প্রত্যেক লিটারে 1/2 ml, মোটেই বেশি না। যে এটা যা নিয়ম, যে মাত্রা যেটা সেটাই আমরা দিয়েছি। দেখুন ম্যাগনল। এরপর দর্শক ভাইরা দিয়েছি বায়োফার্টি, দেখুন
এটা এসিআই কোম্পানির, সরি আর এইটা বলে দিই, আছে ম্যাগনোল, আছে ম্যাকডোনাল্ড কোম্পানির। দেখুন বায়োফার্টির আপনার গ্রুপটা হচ্ছে, এতে অ্যামাইনো অ্যাসিড আছে, আর গ্রুপটা কোনের জন্য যাই হলো, দেখুন আমরা বায়োফার্টি দিয়েছি। আর এর সাথে লাস্ট আরেকটা যেটা দিয়েছি সেটা হচ্ছে বায়োফার্টির পরিমাণটা হচ্ছে প্রত্যেক লিটারে 1.25 ml, অর্থাৎ 1 গ্রাম সাথে আর আপনার হচ্ছে 1 মানে 1.25, 1 গ্রামের একটু বেশি। দেখুন প্রত্যেক লিটারের মাত্রা। আর একটা যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার ফোলিয়ারেল বোরন, এটা হচ্ছে 20% সোলোবার বোরন, এটার মাত্রা হচ্ছে আমরা দিয়েছি প্রত্যেক লিটারে 2 গ্রাম। এই মোট 5টা জিনিস আমরা আমাদের গাছে স্প্রে করছি। আর আপনাদের একটু স্প্রে করাটা দেখাতে পারবো কিনা জানি না, যেহেতু দেখুন প্রত্যেকটা মাটিতে আমরা সেচ দিয়ে দিয়েছি, মানে আমাদের টোটাল বাগানটাই সেচ দেওয়া। এখন ও ভিতরে ঢুকতে কষ্ট হচ্ছে, না হলে আজকে ইনশাল্লাহ দেখাতাম। তো দর্শক ভাইরা, এই আজকে আমরা স্প্রে করার পর আমাদের গাছের কন্ডিশনটা কেমন আসে ইনশাল্লাহ সেটা আপনাদের 2 দিন পরে দেখাবো, কারণ একটা ওষুধের ক্রিয়া বুঝতে গেলে মিনিমাম 2 দিন লাগে। কেমন হলো না, আপনার ভালো হলো কি খারাপ হলো, যেটা হবে ইনশাল্লাহ সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো সবাই সে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর সবাই আমার লাস্ট একটি কথা, সবাই আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমাদের বাগানের অবস্থা যেমনই হোক সেগুলো আপনাদের দেখাবো, আর যেগুলো পরিচর্যা বর্তমানে করছি সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।